তাদের ওরস শরীফ যদি কবুল হয় তাহলে পীর কেবলা জানের নসিহত শরীফ মিথ্যা হয়ে যায়। আর পীর কেবলা জানের নসিহত শরীফ যদি মিথ্যা হয়ে যায় তাহলে তার কিছুই থাকে না। অতএব খাজা ফরিদপুরীর সত্য পীর, জিন্দা পীর, কামেল পীর, মহা কামেল, আখিরি ইমাম, আখিরি মোরশেদ, আখিরি গাউসুল আজম, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এবং ওনার নসিহত শরীফ সত্য, ওনার নসিহত শরীফ সত্য, ওনার নসিহত শরীফ সত্য। যারা ইসলামী সম্মেলনে অংশগ্রহণ করে নাই তারা বিশ্বলি খাজা ফরিদপুরীর মুরিদ সন্তান দাবি করতে পারে না। এবং তারা যদি অন্য কোথাও ওরস শরীফের নাম দিয়া কোনো অনুষ্ঠান করে তাদের সেই ওরস শরীফ কবুল হবে না, হবে না, হবে না। তার কারণ বিশ্বলি খাজা ফরিদপুরী কুদ্দুস সিরুল আজিজ সাহেব তার 15 নম্বর নসিহত খণ্ডের ভিতরে উল্লেখ করছেন, বাবা আমার পক্ষ থেকে এই পার্টির চেয়ারম্যান আমার কনিষ্ঠ পুত্র মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি, বাবা সে যাহা বলে আমার পক্ষ থেকে বলে। অতএব আমি বলবো, আমি আজকে জাকের পার্টির চেয়ারম্যানের ডাকে আসি নাই, হাকিকতে আমার কেবলাজান হুজুর পাকের ডাকে আসছি। এবং উনি এই পাকুড়িয়া পাক দরবার শরীফে কেন, উনি যদি বঙ্গোপসাগরের ভিতরে ডাক দেয় সেখানেই যাইতে হবে। যদি খাজা ফরিদপুরীর দপ্তরে মুরিদের খাতায় নাম রাখতে হয়, ওনার হুকুম যদি কেউ ভাইলাট করে কেবলাজানের নসিহত শরীফ মোতাবেক সে কেবলাজানের মুরিদ থাকবে না। আর মুরিদ যদি নাই থাকে ওরস শরীফ কবুল হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তাদের ওরস শরীফ হবে না, তাদের ওরস শরীফ হবে না। এবং এর সাথে আমি আরো একটা কথা বলতে চাই যে বিশ্বলি খাজা ফরিদপুরী কুদ্দুসা সিরুল আজিজ সাহেবের মুরিদ সন্তান যদি কারো দাবি করতে হয় দুইটা শর্ত অনিবার্য। 1 নম্বর শর্ত হইল তাকে জাকের পার্টি মানতে হবে, জাকের পার্টি করতে হবে। তার কারণ কেবলাজান হুজুর 15 নম্বর নসিহত শরীফের ভিতরে উল্লেখ করছেন, বাবা যে জাকের পার্টি নিয়ে যারা বিভ্রান্ত ছড়ায়, জাকের পার্টিকে যারা অস্বীকার করে, জাকের পার্টিকে যারা মানে না, তারা আমার মুরিদ সন্তান না, তাদেরকে মুনাফিক বলা চলে। অতএব যারা বিশ্বলির মুরিদ সন্তান দাবি কইরা জাকের পার্টি স্বীকার করে না, তারা বিশ্বলির ফতুয়া মোতাবেক, বিশ্বলির কথা মোতাবেক, বিশ্বলির নসিহত শরীফ মোতাবেক তারা জাকের না, তারা জাকের না, তারা জাকের না, তারা মুনাফিক, তারা মুনাফিক, তারা মুনাফিক। নাম্বার 2, যাকে বিশ্বলি খাজা ফরিদপুরী কুদ্দুসা সিরুল আজিজ সাহেবের মুরিদ সন্তান দাবি করতে হলে হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের প্রত্যেকটা হুকুম, শুধু ইসলামী সম্মেলন না, শুধু ইসলামী সম্মেলনে হাজির হওয়া না, প্রত্যেকটা হুকুম তাকে দিল মন দিয়া পালন করতে হবে। তার কারণ কেবলাজান বলছে, বাবা পীরের হুকুম যে না মানে সে মুরিদ থাকে না। অতএব পীর কেবলাজান বলছে, বাবা আমার কনিষ্ঠ পুত্র মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সে আমার পক্ষ থেকে এই পার্টির চেয়ারম্যান, সে যাহা বলে আমার পক্ষ থেকে বলে। অতএব মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের হুকুম আমার কেবলাজান হুজুরের হুকুম। ওনার হুকুম যে মানলো তিনি পীর কেবলাজানের মুরিদ থাকলো, আর ওনার হুকুম যে মানলো না তিনি পীর কেবলাজানের হুজুর পাকের মুরিদের খাতার থেকে পরিষ্কার ভাষায় আমি বলতে চাই তার নামটা পীর কেবলাজানের মুরিদের খাতায় থাকবে না, থাকবে না, থাকবে না। তার মানে আপনি স্পষ্টভাবে বললেন জাকেরবাড়ি চেয়ারম্যান সাহেবের দাওয়াতে যারা মোহাম্মদ বিশ্ব শরীফ পালন করতে শেরপুর আসে না তাদের উরুস শরীফ হবে না, কবুল হবে না। না, তাদের ওরস শরীফ কবুল হবে না। তার কারণ যদি তাই না হয়, তাদের ওরস শরীফ যদি কবুল হয় তাহলে পীর কেবলাজানের নসিহত শরীফ মিথ্যা হয়ে যায়। আর পীর কেবলাজানের নসিহত শরীফ যদি মিথ্যা হয়ে যায় তাহলে তার কিছুই থাকে না। অতএব খাজা ফরিদপুরীর সত্য পীর, জিন্দা পীর, কামেল পীর, মহা কামেল, আখিরি ইমাম, আখিরি মোরশেদ, আখিরি গাউসুল আজম, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এবং ওনার নসিহত শরীফ সত্য, ওনার নসিহত শরীফ সত্য, ওনার নসিহত শরীফ সত্য। অতএব কারণে ওনার নসিহতের বাইরে যে গেল সে আর হুজুর পাকের মুরিদের খাতায় তার নাম থাকলো না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।